হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশানের আরেকটি রিয়াকশান ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশান দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে রাইট বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে দৃশ্যমান হচ্ছে বিআরটি স্টেশন, চলছে টাইলস বসানোর কাজ। বন্ধুরা, বাংলাদেশের ঢাকাতে বিআরটি বাসের জন্য আলাদা রুট নির্মাণ করা হয়েছে এবং সেই রুটে নির্মাণ হচ্ছে স্টেশন, যেখানে যাত্রীগণ বসে আরাম করতে পারবে, বাসের জন্য অপেক্ষা করতে পারবে এবং সেখান থেকে বাসে চড়তে পারবে, নামতে পারবে। সেই ধরনের স্টেশন নির্মাণ করা হচ্ছে। তার সম্পর্কে হয়তো আজকের এই ভিডিওটি, আর এই ভিডিওটি দেখার পর আমরা জানতে পারবো এই স্টেশনগুলো কিভাবে নির্মাণ হচ্ছে, কোথায় নির্মাণ হচ্ছে তার সম্পর্কে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি উত্তরার আজমপুরে। সামনের এখানে বিআরটি লাইন 3 আজমপুর স্টেশন হচ্ছে। স্টেশনে যাওয়ার জন্য ফুটওভার ব্রিজ দিয়ে তারপর সেখানে যেতে হবে। আর এখানের যে ফুটওভার ব্রিজ সেটি এপার থেকে ওপারে যাওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে। এটি হচ্ছে হাউস বিল্ডিং স্টেশনে যাওয়ার সিঁড়ি। হাউস বিল্ডিং স্টেশনটি ফ্লাইওভারের উপরের ফ্লাইওভারে কিভাবে যেতে হবে সেটিও দেখাবো। বিআরটির স্টেশনগুলো দু ধরনের দেখা যায়, একটি হচ্ছে সড়কের সাথে আর একটি হচ্ছে ফ্লাইওভারের উপরে। স্টেশনে যাওয়ার জন্য যে ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে এটি দেখা যাচ্ছে সকলে ব্যবহার করতে পারবে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আর যারা স্টেশনে যাবে ফুটওভার ব্রিজের মাঝখান থেকে স্টেশনে যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবার ফুটওভার ব্রিজের উপরে উঠলাম। সামনে এই জায়গাটিতে লিফট হবে। এখানে দেখতে পাচ্ছি পোস্টার একদম ছেয়ে গেছে। ফুটওভার ব্রিজটিতে দেখা যাচ্ছে টাইলস বসানোর কাজগুলো হয়ে গেছে। দুপাশে দেখা যাচ্ছে এসএস এর রেলিং দেওয়া হয়েছে। বিআরটির বাস যখন চালু হবে তখন এখান দিয়ে স্টেশনে যেতে হবে। বর্তমানে টিন দিয়ে দেখা যাচ্ছে ঢেকে রাখা রয়েছে। আজমপুর এই জায়গাটি একটি ব্যস্ততম জায়গা। এখান থেকে প্রচুর মানুষকে রাস্তার এপার থেকে ওপারে যেতে হয়। উত্তরার হাউস বিল্ডিং এরকম ব্যস্ততম জায়গা, তবে সেখানে ফুটওভার ব্রিজ নেই। একটু পর আপনাদেরকে সেই অংশটি দেখাবো। এটি হচ্ছে সিঁড়ি দিয়ে ফুটওভার ব্রিজে ওঠার অপর প্রান্ত। এই জায়গাটিতে চলন্ত সিঁড়ি বসানো হবে। সামনে এই জায়গাটিতে বিআরটির বাসগুলো দাঁড়াবে, এখান থেকে যাত্রী উঠানামা করবে। ডান পাশের এখানেও দেখা যায় অন্যান্য বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় এখানে যানজটেরও সৃষ্টি হয়। এটি হচ্ছে স্টেশনটির ভিতর। ফুটওভার ব্রিজ দিয়ে এই দিক দিয়ে নামতে হবে।
স্টেশনের ভিতরটি দেখতে এরকম। এখানে অবশ্য এখনো ফিনিশিং এর কাজগুলো হয়নি। ডান পাশে এবং বাম পাশে বিআরটির জন্য আলাদা বাসগুলো দাঁড়াবে, তখন এখান থেকে বাসে উঠতে হবে। বিআরটির বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সেই অংশে কি অবস্থায় রয়েছে কিছুদিন আগে সেটির উপর একটি ভিডিও দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গাজীপুর পর্যন্ত সড়ক এবং ফ্লাইওভারের কাজগুলো হয়ে গেছে, শুধু দেখা যাচ্ছে এই স্টেশনের কাজগুলোই বাকি আছে। বিআরটির বাসগুলো মাঝখানের এই লেন দিয়ে যাবে, এখান দিয়ে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এখান থেকে সড়কের সামনের দিকটি চলে গেছে উত্তরার হাউস বিল্ডিং এর দিকে, সামনেই ফ্লাইওভার। উত্তরার হাউস বিল্ডিং এর স্টেশনটি ফ্লাইওভারের উপরে। সামনে দেখা যাচ্ছে এখানে বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যাওয়ার কারণে এখানে একটু যানজটের সৃষ্টি হচ্ছে। ফ্লাইওভার দিয়ে যেসব বাস যায় অনেক সময় দেখা যায় ফ্লাইওভারের উঠার স্থানেই বাসগুলো থেমে যাত্রী উঠানামা করে, এতেও দেখা যায় যানজটের সৃষ্টি হয়। এবার হাউস বিল্ডিং এর দিকে যাচ্ছি। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে ফুটপাথটিকে বেশ প্রশস্ত করা হয়েছে। অল্প কিছু অংশে ফুটপাথ অংশে দেখা যাচ্ছে কংক্রিটের সম্ভবত ব্লক বসানো হয়েছে। আপনার গন্তব্যের বাসের টিকিট পেতে এখনই উপায় অ্যাপে ঈদ যাত্রা আইকনে ক্লিক করুন। ঢাকা থেকে দিনাজপুর, রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া যেতে স্পেশাল বাস সার্ভিসের টিকিট কাটুন উপায় অ্যাপে, সাথে উপভোগ করুন 20% ডিসকাউন্ট। এবার একটু সামনে আসলাম। আজমপুর থেকে হাউস বিল্ডিং পর্যন্ত দেখতে পাচ্ছি ফুটপাতের পুরো অংশে নতুন করে কাজ করা হচ্ছে। ফুটপাত অংশে যদি ছায়াযুক্ত গাছ লাগানো হয়, এটি যেমন পথচারীদের ছায়া দিবে, সেই সাথে আমাদের পরিবেশের জন্য ভালো হবে। এবার চলে এসেছি উত্তরার হাউস বিল্ডিং এ। এখানে বিআরটির স্টেশন ফ্লাইওভারের উপরে। এটি হচ্ছে ফ্লাইওভারটির নিচের দিক। এখান থেকে সিঁড়ি দিয়ে তারপর উপরে উঠতে হবে স্টেশনে যাওয়ার জন্য। হাউস বিল্ডিং এ এখন রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য কোনো ফুটওভার ব্রিজ নেই। হাউস বিল্ডিংটিও একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে বিপুল পরিমাণ মানুষকে রাস্তার এপার থেকে ওপারে যেতে হয়। বিআরটির স্টেশনে যাওয়ার জন্য এখানে মূল সড়কটিকে পার হয়ে রাস্তার মাঝখানে গিয়ে তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এভাবে রাস্তা পার হওয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার রাস্তার মাঝখানের অংশে চলে আসলাম। এটি হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এবার উপরে গিয়ে স্টেশনটি কেমন হচ্ছে চলুন দেখে আসি। সিঁড়ির পাশেও একটি চলন্ত সিঁড়ি এবং সামনে একটি লিফট থাকবে, এগুলো অবশ্য এখনো বসানো হয়নি। ডান পাশের এই জায়গায় চলন্ত সিঁড়ি বসানো হবে। এবার উপরের দিকে চলে আসলাম। স্টেশনের এখানে দেখতে পাচ্ছি ফ্লোরের টাইলস গুলো বসানো হয়েছে। বাম পাশের এই খালি অংশটি চলন্ত সিঁড়ির জন্য। স্টেশনের বাম পাশে এবং ডান পাশে সব জায়গায় বাসগুলো থামবে। বাসের দরজাগুলো ডান পাশে থাকবে। সামনে এটি হচ্ছে লিফট। হাউস বিল্ডিং থেকে সামনের এই দিকটি চলে গেছে টঙ্গীর দিকে। ফ্লাইওভারের উপরে বাসের জন্য দুটি লেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশ যে আগামী ইউরোপ কান্ট্রি হতে চলেছে সেটা বলতে কোনো দ্বিধা নেই। বাংলাদেশ যে আগামী সিঙ্গাপুর হতে চলেছে সেটা বলতে কোনো দ্বিধা নেই। আসলে সত্যি কথা বলতে ভারতের মতো একটা বিশাল দেশকে পিছনে ফেলে দিচ্ছে এই বাংলাদেশ যে আগামী দুবাই হতে চলেছে সেটা বলতে কোনো দ্বিধা নেই। বাংলাদেশ যে আগামী সিঙ্গাপুর হতে চলেছে সেটা বলতে কোনো দ্বিধা নেই। তার কারণ বাংলাদেশের ঢাকা শহরে যেভাবে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ হচ্ছে, যেভাবে ঢাকা শহরের সড়ক চৌড়ীকরণ করা হচ্ছে, ঢাকা শহরের যে ছবি সেটা একদম পাল্টে দিচ্ছে বর্তমান বাংলাদেশের সরকার। বাংলাদেশ প্রতিদিন নতুন নতুন অ্যাচিভমেন্ট এগেন করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ভারতের মতো একটা দেশকে, ভারতের মতো একটা বিশাল দেশকে উন্নয়নে পিছনে ফেলে দিচ্ছে বাংলাদেশ, সেটা বলতে বা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশ সরকার যে কর্মকাণ্ড করছে আসলে সেটা দেখার মতো। বাংলাদেশের সড়ক তো চৌড়ীকরণ হচ্ছেই, সাথে বাংলাদেশের সড়কের উপর দিয়ে চলবে বিআরটি বাস, আর সেই বাসের যে গেট সেটা থাকবে ডান পাশে। যাত্রীরা ওঠানামা করবে এবং এই বিআরটি যে লাইন তৈরি হয়েছে, যে রুট তৈরি হয়েছে, যে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তায় মানে দুই পাশ দিয়ে চলবে সাধারণ গাড়ি, সাধারণ যানবাহন চলবে। সেই সড়কের মাঝখান দিয়ে দুটি লেন থাকবে বিআরটির জন্য রিজার্ভ। আর সেই বিআরটি বাসের জন্য সড়কের মিডিলে নির্মাণ করা হচ্ছে স্টেশন। সেখান থেকে যাত্রীরা উঠবেন, সেখান থেকে যাত্রীরা নামবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। আর ভাই কি বলবো, বাংলাদেশের যে সড়কগুলো হচ্ছে আসলে একদম ইউরোপের কোনো দেশের সড়কের মতো, সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এই যে বিআরটি যে বাসগুলো, এগুলো কিন্তু উন্নত মানের, এসি সংযুক্ত থাকবে, আরামে বিলাসবহুলভাবে যাত্রী যাতায়াত করতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গায়। আর তার জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি হয়েছে। আমরা দেখতে পেলাম উত্তরার আজমপুরে যে ফুটওভার ব্রিজটি নির্মাণ হয়েছে, বিউটিফুল, অসাধারণ একটি ফুটওভার ব্রিজ দেখতে পেলাম। রাস্তা পারাপারের জন্য, সাধারণ মানুষের জন্য, যারা পায়ে হেঁটে চলাচল করেন তাদের জন্য রাস্তা ক্রসিং করার জন্য এই ফুটওভার ব্রিজটি ভীষণ ভীষণ কাজে দেবে। তার কারণ যদি রাস্তার মাঝখান দিয়ে পারাপার হতে হয় তাহলে জীবনের কিন্তু একটা ঝুঁকি থেকেই যায়। তারপর দেখতে পেলাম হাউস বিল্ডিং। এই হাউস বিল্ডিং এর পাশেই মানে দেখতে পেলাম যে নতুন একটি স্টেশন নির্মাণ হয়েছে, আর সেই স্টেশনটি হচ্ছে ফ্লাইওভারের উপরে। দুর্দান্ত, অসাধারণ। এই ফ্লাইওভারের উপরে যে স্টেশন, তাতে কিন্তু বর্তমান সময় টাইলস বসানোর কাজ চলছে। আর অনেকগুলো স্টেশন দেখলাম সেখানে কিন্তু টাইলস বসানো হয়ে গিয়েছে। তবে এখানে একটি সমস্যা হয়েছে কি, যে এখানে কোনো ফুটওভার ব্রিজ নেই। তার কারণ সাধারণ মানুষকে রাস্তা পারাপারের জন্য নিজের জীবন হাতে রেখেই পারাপার হতে হবে। সব থেকে বড় মানে একটা কমই আমি এখানে দেখতে পেলাম। নয়তো দুর্দান্ত ছিল, খুব অসাধারণ ছিল। আর বিআরটি বাসগুলো হবে অত্যাধুনিক প্রযুক্তির। সেগুলো যখন রাস্তায় চলবে ঢাকা শহরের শান আরো বাড়বে, আরো দৃষ্টি আকর্ষণ করবে বিশ্বের, সেটা আমরা নিশ্চিত জানি। বন্ধুরা, আজকের রিয়াকশন এই পর্যন্তই। আর রিয়াকশনটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বা সেই সব ভিডিওতে রিয়াকশন দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।